ঘটনার পর 9 দিনেরও বেশি অতিক্রান্ত। এখনো কলকাতার রবীন্দ্রনগরের মধ্যযুগীয় বর্বরতার শিকার কিশোরের কোনো খোঁজ মেলেনি। এই আবহেই তার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের। নাবালককে তো মেরে দিয়েছে মনে হচ্ছে। এতদিন কোথায় রাখবে? এতদিন হলে এত পুলিশি পিটার ধরাধরি চলছে, সব দিক দিয়ে যদি বেঁচে থাকতো না, আমরা তো করে আল্লাহ করে বেঁচে থাকো, বেঁচে থাকলে তো এতদিন কোথাও না কোথাও চলে আসতো। তো এটা কোনো আসামি রেহাই পাবে না, এবং ডেড বডিটা কোথায় পুঁতেছে, কোথায় গাড়েছে, এগুলো 2-1 দিনের মধ্যে রিকভারি হবে। 1 দিনের মধ্যে খবরটা ছড়াবে। আমরা দেখছি সবাই মিলে চেষ্টা করছি। ইতিমধ্যে এই ঘটনায় মূল অভিযুক্ত সহ শাহেন শাহ সহ 5 জন তাদের ট্রানজিট রিমান্ডে নিয়ে রাজ্যে ফেরেন পুলিশ আধিকারিকরা। প্রথমে ট্রেনে করে সাঁতরাগাছি স্টেশন, সেখান থেকে রবীন্দ্রনগর থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্তদের। কিন্তু এখনও সবাইকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ করেছেন নিখোঁজ কিশোরের এলাকার বাসিন্দারা। রবিবারও কিশোরকে দ্রুত খুঁজে বের করার দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান ইসলামপুরের মাটিকুন্ডা গ্রামের মানুষ। বাচ্চা এখনো পাওয়া যায়নি, 3-4 দিন হয়ে গেল আসামিকে ধরা। মা এখানে রাস্তায় পড়ে আছে, পুলিশকে ভালো লাগছে? আপনারা বলুন। এখানে আমার ছেলেকে চাই। আমার আচ্ছা, সাইন থেকে তো কলকাতায় নিয়ে এসছে। ও কথায় রাখছে, কথায় নেই, ওকে পুলিশ পুছতাছ করুক। রবিবার শাহিনশার কারখানার জমির মালিক সানিরুল ওরফে সঞ্জুকে ডেকে জিজ্ঞাসাবাদ পুলিশের তরফে। নির্যাতনের ঘটনার পর শাহিন শাহ কেন সঞ্জুর কাছে স্কুটি চেয়েছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রবীন্দ্রনগর কাণ্ডে শাহিন শাহ সহ ধৃত 5 জনকে আলিপুর আদালতে তোলা হয়। শাহিন শাহ সহ 3 জনকে 16 জুন পর্যন্ত পুলিশের হেফাজতে পাঠিয়েছে আদালত। যে অ্যারেস্ট প্রপারলি কমপ্লাইড হয়নি সেটাও আমরা সাহেবকে বলেছি। সবকিছু সাহেব সেটা রিজার্ভে রেখেছে, সবকিছু দেখে পরে অর্ডার দেবে বলেছে। হ্যাঁ, আমরা জামিনের প্রার্থনা করেছি। যাতে সুস্থ স্বাভাবিক অবস্থায় নিখোঁজ কিশোরের খোঁজ মেলে, সেটাই চাইছেন সকলে। এবং অবশ্যই পরিবারের পাশে আছি, সাথে আছি ছেলেটিকে খুঁজে পেতে যদি আমাদের তরফ থেকে কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা সাহায্য করব। এটা উদ্বেগজনক, চিন্তার। বাচ্চাটিকে খোঁজার সব রকম চেষ্টা করছে পুলিশ। আমরা সবাই আশা করছি এ ব্যাপারে যে রহস্যটা তৈরি হয়েছে, যে এটা আমরা আশা করছি পুলিশ তাড়াতাড়ি এটার একটা সমাধান করতে পারবে। বেশ কয়েকদিন ধরেই পলাতক থাকার পর মূল অভিযুক্ত শাহিন শাহ ধরা পড়ল। তাকে জিজ্ঞাসাবাদ করে নিখোঁজ কিশোরের সন্ধান পাওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে উদ্বেগ ও আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।